আমি শ্রী বিশ্বনাথ। আজ আপনাদের সামনে প্রেজেন্ট হতে চলেছে অভিনেতা রাহুলের লাঞ্চেটের ষষ্ঠতম পর্ব 6। আপনারা অনেকেই এই পর্বটি দেখবার জন্য অনেক কমেন্টস করছেন, আমি দেখেছি। সবাই পর্ব 6 দেখতে চাইছেন। আমি সেই কারণেই খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম আপনাদের সামনে পর্ব 6 তুলে ধরবার। তো আজ হচ্ছে কিন্তু রাহুলের মৃত্যুর 11তম রাত। আজকে আমি আপনাদের সামনে একটু অন্যরকম ভাবে এই প্রেক্ষাপটটা তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা তো আমার লাঞ্চেট ভিডিওর অনেক রকম পদ্ধতি দেখেছেন। আজকে একটি নতুন সংযোজন আপনাদের কাছে আমার চ্যানেলে সিলেট লেখন পদ্ধতি সাহায্য নেব আজকে। আর এই পদ্ধতিটি আমি শিখেছিলাম 1989 আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে মিস্টার এস ত্যাগী। আমার অনেক বইতে লিখেছি তার কথা। আর আমি প্রথম এই সিলেট লেখন পদ্ধতি প্রয়োগ করেছিলাম, সেটা ছিল 1990। আমার এক বন্ধু স্থানীয়, ও আপনাদের ইলোরা অজন্তা সার্কাস তো আপনারা দেখেছেন বা জানেন, ছিল, এখন সেগুলো আর নেই, ভেঙে গেছে, ভেঙে অলিম্পিক, নটরাজ, হ্যান ত্যান হয়েছে। তো ওই অজন্তা আর ইলোরা দুটো সার্কাসেই সে বন্ধুটা টিফিল বাজাতো। তার নাম ছিল আনন্দ দাস। তো আনন্দ দাস মারা গেছিল সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে। প্রেম ভালোবাসা সংক্রান্ত ব্যাপার ছিল, এবং মৃত্যুর 24 ঘন্টার মধ্যে আমি কিন্তু স্বয়ং সিলেট লেখন পদ্ধতির প্রয়োগ করেছিলাম, এবং সে এসেছিল, অনেক কিছু বলে গেছিল, যে কথাগুলো সর্বজন বিদিত ছিল না, সবার জানা ছিল না। তো যাই হোক, আজ আমি এখানে একটা সিলেট রেখেছি, একটা চক রেখেছি। আমার এখানে মিডিয়াম রয়েছে, তার চোখটাও বন্ধ করা আছে। তার কারণ এক্ষেত্রে মনোসংযোগটা খুব বড় ব্যাপার, ওই কারণে আমি চোখটা বন্ধ করে দিয়েছি। আর এখানে যে পদ্ধতিটা আমি প্রয়োগ করতে চলেছি, সেটা হয়তো আপনারা অনেকে প্রথম দেখছেন, তবে জানবেন এটা কিন্তু বহু প্রাচীন একটা পদ্ধতি, বহু প্রাচীন। আমি শিখেছিলাম 1989-এ, কিন্তু মাথায় রাখবেন। এবং এই পদ্ধতি কিন্তু আমাদের ভারতে অনেক বড় মানুষরাও কিন্তু সময় সময় প্রয়োগ করেছিলেন। আপনারা জানেন রবীন্দ্রনাথের পরলোক চর্চা প্ল্যাঞ্চেট, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো যাই হোক, আমি আর খুব বেশি সময় নেব না, তবে একটা কথা আপনাদের বলে নিই। এই মুহূর্তে কলকাতা স্টুডিও পাড়ায় যা চলছে, তাতে করে প্রথম দিকে আমরা সবাই, সাধারণ মানুষ যারা রাহুলের অভিনয় ভালোবাসতাম, তারা কিন্তু ভেবে নিয়েছিলাম একটা সুষ্ঠু বিচারের দিকে যাচ্ছে, রাহুল বিচার পাবে। আমরা কিন্তু সবাই ধরেছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে, কোথায় যেন একটা ভাটা পড়ছে। শুধু আমি নয়, আপনারাও দেখছেন। তো আমি জানি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি যার কারণে বারবার প্ল্যানচেটের সাহায্য নিচ্ছি। হ্যাঁ, আপনারা অনেকে বলছেন আপনি বিচার দিতে পারবেন না। পারবো না। কিন্তু অনেকে তো বলছেন সমাবেশ, সভাতে
প্রতিবাদের যে রাহুলের ছেলে সহজ অন্তত যেন জানতে পারে তার বাবা কেন মারা গেল, কি করে মারা গেল। আমি এই বিষয়টি আপনাদের সবার সামনে আনতে চাইছি, তার কারণ অনেক গুপ্ত কথা আছে যেগুলো হয়তো বেরিয়ে আসলে কিছু মানুষ আছেন সেটাকে একভাবে নেবেন, আর কিছু মানুষ আছে যেটা উল্টো ক্রিয়া করবেন। হয়তো সেখানে আমার উপরেও কোনো রকম অনেকে লিখেছেন, আমি দেখছিলাম যে আপনি খুন হতে পারেন। আর ডোন্ট কেয়ার, আমি এগুলো পরোয়া করলে এর আগে অভয়াকে নিয়ে যে ভিডিও করেছিলাম 9-10 জনের নাম কিন্তু আমি বলেছিলাম অপরাধীদের, এবং আমার 3টে ভিডিও কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এসব তথ্য অনেকেই জানেন। তো যারা লিখছেন খুন হতে পারেন, আই ডোন্ট কেয়ার, আয়ু কারুর বেশি দিন নয়। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। অনেকে বলছেন যে প্রথম দিকে তাড়াতাড়ি শুরু করতে, অনেক প্রশ্ন রাখতে। আমার যতটা সমর্থ আমি সেটা চেষ্টা করছি যাতে সত্যটা উদ্ঘাটন হয়ে আপনাদের কাছে উপস্থিত হয়। বাকি বিচারের ব্যবস্থা প্রশাসনের। আমি কিন্তু এর আগে অনেক কিছু বলে দিয়েছি, ভিডিও 5 পর্বের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। বাকিটা তো প্রশাসনের দায়িত্ব। ওকে, তো ঠিক আছে, আমি এখন রাহুলের অনুধানে মগ্ন হব এবং আমার মিডিয়াম এখানে রেডি আছে। আমি দুটো পদ্ধতি আজকে ব্যবহার করব, মানে আমার মিডিয়ামকে এটাই আমি বলবো রাহুল আসলে যে দুটো জিনিসই ব্যবহার। তাকে টকিং, সে যদি কথা বলতে চায় একেবারে খোলাখুলি কথা বলতে পারে, জবাব দিতে পারে। আর যদি তার মনে হয় সিলেক্ট লিখন পদ্ধতিতে উত্তর দিতে সুবিধা, দিতে পারে। আমি ওকে এই অপশন দুটোই আজকে দেব। বাকিটা আমরা দেখব কি হয়। প্রশ্ন অনেক নিয়ে এসেছি, দেখা যাক উত্তর কি আছে। আমি এখন মিস্টার রাহুলের বিদেহী আত্মার অনুধানে মগ্ন হব। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আমি আপনাকে সাদরে আহ্বান করছি, আপনি প্লিজ এই প্ল্যানচেট পর্বে আসুন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দয়া করে দেবেন। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, প্লিজ আপনি আসুন, আপনাকে সাদরে আহ্বান জানাচ্ছি। আপনি এই পেটসভায় এসে যদি না সবকিছু জানাতে সাহায্য করেন তাহলে আমরা কিন্তু জানতে পারবো না। একটা চ্যাপ্টার, আপনার জীবনের একটা চ্যাপ্টার কিন্তু অন্ধকারে চলে যাবে। এই মুহূর্তে টালিগঞ্জ স্টুডিও পাড়া আমার যেটুকু নজরে আসছে, কোথাও যেন একটা তার কাটা ভাব দেখছি, কোথায় যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার লক্ষ্য করছি। তো আপনি অন্তত জানান যেগুলো আপনার প্রিয় দর্শকরা জানতে চায়, সেটা একমাত্র আপনি বলতে পারেন। এছাড়া আর কারো পক্ষে সেগুলো কিন্তু জানা সম্ভব না যদি আপনি না বলেন। প্লিজ আপনি আসুন। মিস্টার রাহুল, আপনার সামনে স্লেট আছে, পেন্সিল আছে। আজ আপনাকে টোটাল
আপনাকে এমন ভাবে ব্যবস্থা করে রেখেছি যে আপনি নিজের মতো করে নিজের ইচ্ছায় আজ আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো বিধিনিষেধ নেই। সামনে আপনার স্লেট আছে, পেন্সিল আছে, আপনি সেখানে আপনার উত্তর লিখতে পারেন, অথবা যদি আপনার মনে হয় আপনি আমাদেরকে সরাসরি বলবেন, জানাবেন উত্তর, সেটাও করতে পারেন। আপনি আসলে একটু আমাকে জানান মিস্টার রাহুল। আপনি যদি আসেন মুখে অথবা স্লেটে, সাহায্য নিন আপনি এবং আমাকে জানান আপনি এসছেন। প্লিজ মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল, প্লিজ প্লিজ, আপনি কি এসছেন? আজ স্লেট লিখন পদ্ধতির সঙ্গে যোগ করেছি আমি, যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয়, যে কোনো ভাবে আপনি আপনার অভিমত জানাতে পারেন। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আপনি এসছেন? মিস্টার রাহুল, ইয়েস ইয়েস, আপনি এসছেন। আপনাকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা। আপনি এসছেন, আপনি সাড়া দিয়েছেন, আমি ভীষণ কৃতজ্ঞ আপনাকে। আমার খুব সামান্য কয়েকটা প্রশ্ন আছে মিস্টার রাহুল, খুব সামান্য। আমি ভীষণ খুশি হয়েছি আপনি এসছেন, ভীষণ খুশি হয়েছি মিস্টার রাহুল। মিস্টার রাহুল অত্যন্ত অত্যন্ত, আমি মানে কি বলবো আপনাকে, প্রকাশ করতে পারছি না ভাষায়, যে আপনি এসেছেন আমার এই আজকের পেট সভায়, এবং আপনি যে লেখনী পদ্ধতিটার সাহায্য নিয়েছেন, এটাতে আমি ভীষণ একটা আনন্দ অনুভব করছি। মিস্টার রাহুল, আপনি কেমন আছেন মিস্টার রাহুল? মিস্টার রাহুল, আজ 11তম রাত্রি, আজ 11তম রাত্রি, কেমন আছেন? কেমন আছেন মিস্টার রাহুল, কেমন আছেন? টায়ার্ড, টায়ার্ড কেন মিস্টার রাহুল? কেন টায়ার্ড? কেন টায়ার্ড বলুন? I want to sleep. আপনি ঘুমাতে চান? আপনি ঘুমাতে চাইছেন? মিস্টার রাহুল, আমি বেশি সময় নেব না আপনার। আপনি টায়ার্ড, আপনি ঘুমাতে চাইছেন, ঠিক আছে, সবটা ঠিক আছে। আপনি নিশ্চয়ই আপনার যেটা ইচ্ছা হচ্ছে আপনি সেটা করবেন, কিন্তু আমি অল্প সময় নেব। আজকে দেখুন, আজ 11তম দিন, 11তম রাত্রি, আপনার এই যে মৃত্যু হয়ে গেছে, 11তম রাত্রি আজ। অথচ দেখুন চতুর্দিকে যে সভা সমাবেশ, প্রতিবাদ মিছিল, সবকিছু ধীরে ধীরে কিন্তু ঠান্ডা ঘরের দিকে চলে যাচ্ছে মিস্টার রাহুল। আপনি কি এগুলো জানতে পারছেন না? কিন্তু আমি দেখছি এগুলো কিন্তু ধীরে ধীরে ঠান্ডা ঘরের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মিস্টার রাহুল, আপনি কি বিচার পাবেন না? মিস্টার রাহুল, এই অপরাধীরা কি ধরা পড়বে না? আপনি কি বিচার পাবেন না? মিস্টার রাহুল, প্লিজ মিস্টার রাহুল, নো নো, আপনি বিচার পাবেন না। মাই গড মিস্টার রাহুল, ম্যাজিক মোমেন্টসকে ব্যান্ড করা হয়েছে। আর্টিস্ট ফোরাম থেকে ঘোষণা করা হয়েছে লীনা গাঙ্গুলির হাউসে কেউ কাজ করবে না, বলে দিয়েছে। মিস্টার রাহুল, তাহলে বিচার কেন পাবেন না? সবাই কিন্তু বলছে লীনা গাঙ্গুলির প্রোডাকশন ইজ ব্যান্ড। কোন আর্টিস্ট, টেকনিশিয়ান, তারা কেউ লীনা গাঙ্গুলির হাউসে কাজ করবে না। মিস্টার রাহুল, প্লিজ, কেউ বলছে কাজ করবে না। মিস্টার রাহুল, নাটক, 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 নাটক। মিস্টার রাহুল, আপনি বলেছিলেন বিচার পাবেন না। আপনি একাধিকবার বলেছেন বিচার পাবেন না, কিন্তু কেন? আমার প্রশ্ন, কেন? সবাই যেখানে সমবেত হয়ে আজকে সবাই দাবি করছে যে
এতদিন পরে নাকি টালিগঞ্জে সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছু এজেন্ডা ফেলে একাকার হয়ে গেছে, এতদিন পরে সবাই নাকি একসাথে হবার সুযোগ পেয়েছে। আপনি তাহলে কেন বিচার পাবেন না মিস্টার রাহুল? কেন বিচার পাবেন না বলুন? বাটপার, প্রতারক। আচ্ছা, আপনার সাথে লীনা গাঙ্গুলির দেখা কবে হয়েছিল? তালসাড়িতে নাকি অন্য কোথাও? আপনি খালি আমায় জানান, আপনার সাথে শেষ লীনা গাঙ্গুলির দেখা হয়েছিল কবে? বলুন মিস্টার রাহুল। 28/3/26, তার মানে 29 তারিখে আপনার দুর্ঘটনা ঘটেছিল, আর 28 তারিখে আপনার সাথে লীনা গাঙ্গুলির শেষ দেখা হয়েছিল, তার মানে অবশ্যই তালসাড়িতে। তখন আপনি ওখানে 27 তারিখে গেছিলেন, 27, 28, 29, তাহলে তালসাড়িতে শেষ দেখা হয়েছিল লীনা গাঙ্গুলির সাথে। মিস্টার রাহুল, আর একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। লীনা গাঙ্গুলি দাবি করছেন, একবার নয় বারবার দাবি করেছেন ক্যামেরার সামনে, সবার সামনে, যে 29 তারিখ 3টের পর যে ড্রোনের শটটা নেওয়ার ব্যাপার ছিল, সেই ড্রোন শটটা নাকি আপনি জোরাজোরি করেছিলেন, আপনার ইচ্ছাতেই নাকি এই ড্রোন শটটা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কথাটা কি সত্যি? মিস্টার রাহুল? আপনার জোরাজোরিতেই কি ড্রোন শটটা নিতে হয়েছিল? নো, মাই গড, এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে ছিল না। একতরফা ভাবে সবাই বলে যাচ্ছে, সবার মন মতো বক্তব্য। তার মানে এটা প্রোডাকশন হাউসের ইচ্ছাতেই আপনাকে করতে হয়েছিল। মিস্টার রাহুল, একটা কথা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 29 তারিখ দুপুর 3টের পর সমুদ্রের হাঁটু জলে নেমে আপনি যে শট দিচ্ছিলেন, সেই প্রসঙ্গে আগের দিন তালসাড়িতে বসে লীনা গাঙ্গুলি আপনাকে কিছু বলেছিলেন? মিস্টার রাহুল, আগের দিন তালসাড়িতে লীনা গাঙ্গুলি আপনাকে এই ড্রোন শট হাঁটু জলে নেমে দেওয়ার জন্য কোন রকম কিছু বলেছিলেন? মিস্টার রাহুল বলুন প্লিজ। নো। ওকে, তাহলে শুভাশিস মন্ডল আপনাকে 29 তারিখ বলেছিলেন যে আপনার একটা একদম আলাদাভাবে ড্রোন শট নিতে হবে? এটা কি শুভাশিস মন্ডল 29 তারিখেই বলেছিল? মিস্টার রাহুল বলুন। ইয়েস, 29 তারিখ বলেছিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আচ্ছা, কখন মিস্টার রাহুল, কখন বলেছিলেন শুভাশিস মন্ডল আপনাকে এই তথ্যটা? কখন দিয়েছিলেন বলুন? সকালে না কখন? বলুন প্লিজ, কখন বলেছিলেন? আফটারনুন। শুটিং প্যাক আপ হয়ে গেছিল 3টের সময়। শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর আপনি একটুখানি মনে করে বলবেন, শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর এই স্পেশাল শটের কথা আর্টিস্টরা কি সবাই জানতেন? মিস্টার রাহুল, এই স্পেশাল শটের কথা আর্টিস্টরা সবাই জানতেন? মিস্টার রাহুল বলুন। নো, জানতেন না। মিস্টার রাহুল, আপনার এই ড্রোন শটের কথা টিম মেম্বাররা কেউ জানতো না, এটা আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, এটা হতেই পারে না। কেউ না কেউ জানতো, যেটা ওরা অস্বীকার করছে, ডিনাই করে যাচ্ছে। সবাই বলছে না আমরা জানতাম না এই স্পেশাল ড্রোন শটের কথা, আমরা কিচ্ছু জানতাম না, আমাদের প্যাক আপ হয়ে গেছিল 3টের সময়, আমরা চলে গেছিলাম, ইত্যাদি ইত্যাদি। এমনকি শেষ মুহূর্ত, আপনি যার সাথে শেষ মুহূর্ত অবধি ছিলেন সমুদ্রের জলে, সেও কিন্তু বলছে এই সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, সে কিছু জানে না। কিন্তু আমি মানতে পারছি না, এটা হতে পারে না। মিস্টার রাহুল মনে করুন প্লিজ, মনে করুন, কে জানতো? আমি আপনাকে একটু হেল্প করি, আপনি মনে করুন তো ভালো করে। শ্বেতা, সিদ্ধার্থ, এরা জানতো? শ্বেতা, সিদ্ধার্থ জানতো? মিস্টার রাহুল প্লিজ।
জানতো? আচ্ছা, অম্বরীশ রাজন না? জানতো অম্বরীশ রাজন না? ইয়েস ইয়েস। আর এরা প্রত্যেকে ডিনাই করে যাচ্ছে, প্রত্যেকে ডিনাই করে যাচ্ছে আপনার এই ব্যাপারটা কেউ জানতো না। কি ভয়ঙ্কর এরা, কি ভয়ঙ্কর। আপনার পোস্টমর্টম রিপোর্ট কিন্তু আমরা জেনেছি, সবাই জেনেছি। সেখানে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে যে 1 ঘন্টা মতো সময় আপনি জলের নিচে ছিলেন এবং আপনার লাংসে আকার দ্বিগুণ হয়ে গেছে, সেখানে বালি পাওয়া গেছে আর আপনার পাকস্থলীতে নোনা জল পাওয়া গেছে। এটা সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, আরো অনেক গোপন খবর উঠে আসবার কথা আছে ভিসেরা রিপোর্টে। ভিসেরা রিপোর্টে বলুন প্লিজ, ভিসেরা রিপোর্ট কি সামনে আসবে? যথার্থ সত্য ভিসেরা রিপোর্ট কি সামনে আসবে মিস্টার রাহুল? সামনে আসবে ভিসেরা রিপোর্ট মিস্টার রাহুল? নো, আসবে না। কিন্তু মিস্টার রাহুল, আপনার এই বিচারের চাওয়ার জন্য অনেক মান্যগণ্য প্রতিভাবান ব্যক্তিরা কিন্তু সামনে এসছে। তারা কিন্তু আন্দোলন করছে, প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে, অনেক কিছু করছে। মিস্টার রাহুল প্লিজ বলুন, প্লিজ মিস্টার রাহুল বলুন। Everything will be sold. সবাই বিক্রি হয়ে যাবে? এভরিথিং উইল বি সল্ড? সবাই বিক্রি হয়ে যাবে? অনেক বড় বড় মাথা রয়েছে, কিন্তু অনেক বড় বড় মাথা। মাই গড, এ তো সেম ডক্টর অভয়া, সেম ডক্টর অভয়া। মাই গড। মিস্টার রাহুল, আপনাকে মারার জন্য কেন এই ঘৃণ্য ষড়যন্ত্র? লক্ষ লক্ষ মানুষের মনে এই প্রশ্নটা ঘুরছে, আপনাকে মারার জন্য কেন এই ঘৃণ্য ষড়যন্ত্র? কি অপরাধ আপনার? কি করেছিলেন আপনি? বলুন মিস্টার রাহুল প্লিজ বলুন, কি করেছিলেন আপনি? কেন এই অকাল মৃত্যু আপনার? বলুন মিস্টার রাহুল। কারো বিরুদ্ধে কথা বলেছিলেন আপনি? আপনি কি কোনো রাজনীতি দলের শিকার হলেন? মিস্টার রাহুল প্লিজ বলুন, মিস্টার রাহুল প্লিজ বলুন, আপনি কি রাজনীতির শিকার? Different story inside. ডিফারেন্ট স্টোরি ইনসাইড, মানে ভেতরে অন্য গল্প, ভেতরে অন্য গল্প। মাই গড, মাই গড। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার সাথে আপনার সম্পর্ক কিন্তু বেশ একটা জটিল জায়গায় ছিল, জানি আমি। আপনার সাথে প্রিয়াঙ্কার রিলেশন সম্পর্ক অত্যন্ত জটিল জায়গায় ছিল। মিস্টার রাহুল প্লিজ। Wrong person. রং পার্সেন্ট? সে কি? ভুল মানুষ ছিল, ভুল মানুষ। কিন্তু মিস্টার রাহুল, সবাই জানে প্রিয়াঙ্কার সাথে আপনার রিলেশন একটা ইতিবাচক দিকে যাচ্ছিল, একটা ইতিবাচক দিকে কিন্তু যাচ্ছিল, আমরা সবাই জানি, সাধারণ মানুষ সবাই জানেন, সেটা বলছেনও। প্রিয়াঙ্কাও কিন্তু আকার ইঙ্গিতে বলেছেন যে একটা ইতিবাচক দিকে আপনাদের রিলেশন যাচ্ছিল। মিস্টার রাহুল বলুন প্লিজ। রং, ভুল, সবাই যা জানে ভুল। কি অদ্ভুত, কি অদ্ভুত। হোয়াট মিস্টার রাহুল, কি বলছেন আপনি? আমরা এতদিন ভুল জানতাম সবাই। সত্যিটা এবার বলুন তাহলে মিস্টার রাহুল। যারা আপনাকে ভালোবাসে তারা জানতে চাইছেন কি কারণে আপনাকে এভাবে চলে যেতে হলো না ফেরার দেশে। মিস্টার রাহুল বলুন প্লিজ, কি কারণে? কারণটা কি? সবাই জানতে চাইছে কারণটা কি, এই ষড়যন্ত্রের কারণ কি? মিস্টার রাহুল বলুন প্লিজ, বলুন মিস্টার রাহুল প্লিজ। My luck is bad. মাই লাক ইজ ব্যাড? আপনার কপাল খারাপ। কেন এরকম বলছেন মিস্টার রাহুল? কেন বলছেন? এরকম বলবেন না প্লিজ। বলুন মিস্টার রাহুল, বলুন সেই অজানা কথা বলুন প্লিজ, প্লিজ মিস্টার রাহুল, সেই অজানা কথাটাই বলুন এবার প্লিজ। আমার দর্শকরা বসে আছে, প্লিজ আপনি বলুন সেই অজানা কথাটা। I am not okay. Can you help me? ইয়েস, why not?